ভাই আপনি রাজনীতি করবেন, আমার কোনো আপত্তি নাই, আপনি রাজনীতি করেন, রাজনীতিও তো দরকার আছে। সব টাউট বাটপাট যদি রাজনীতি করে তাহলে দেশ তো সরে ভরে যাব। সাধারণ মানুষ ঘরের কোনো বাইরে কোনো ভালো মানুষের রাজনীতি করার দরকার আছে। তো এই জন্য বুঝি তার ভুল সংশোধন করা লাগবে না, এই জন্য বুঝি তার ভুলটার পক্ষে সাফাই গাই নিজের ইমান বরবাদ করতে হবে, নিজের ইমান বিক্রি করে ইমানের সাথে রাজনীতিক সওদা করে নিজের আখিরাত বরবাদ করার দরকার আছে। তাহলে আমাদের কাছে কোরআন আগে, ইসলাম আগে, নাকি আমাদের ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন আগে? কোনটা আগে? কোরআন আগে। মাথায় রাখবেন, আমাদের কাছে ইমান আগে। ইমানের চেয়ে বড় দৌলত আমাদের জীবনে যেন আর কিছু না হয়। আমার বাবাও যদি ভুল করে, আমার বাবাকে অনুসরণ করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র শিরকে লিপ্ত হওয়ার কারণে বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা, যে বাবার মর্যাদায় ছিল, বাবার জায়গায় ছিল, তার জীবনে, ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে এবং ধর্মীয় জীবনে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে যেই চাচা, আল্লাহু আকবার, সেই চাচার ভুলের পক্ষে একটা শব্দ সাফাই গায় নাই, সেই চাচা কালিমা পড়ে নাই, রাসূল তাকে মুমিন বলে নাই, ইমানদার বলে নাই এবং তার আখিরাতের জিম্মাদারি গ্রহণ করে নাই। ইমানের দাম বুঝছেন? আপনি আমার যত ভালোবাসার মানুষ হোক, ইমানের দাম তার উপরে। রাসূল তার চাচা ইমান আনে নাই, এই জন্য চাচাকে ইমানদার বলে নাই, ভুলের ঊর্ধ্বে বলে নাই, চাচার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে নাই। এবং আল্লাহ নিজেও বলে দিচ্ছেন, ও নবী মুহাম্মদ, আপনার চাচা ইমান আনে নাই, চাচার জন্য সুপারিশ করা আপনার উপর জায়েজ নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আপনার বাবা ইমান আনে নাই, আপনার বাবার জন্য সুপারিশ করা আপনার জন্য জায়েজ নেই। সুতরাং যখন কোনো ব্যক্তি, আমার বাবা, আমার নেতা, আমার পীর সাহেব যেই হোক, সে যদি ভুল করে, কোরআন সুন্নাহের ভুল, নবীর শানে ভুল, সাহাবীদের শানে ভুল, আল্লাহর শানে ভুল, কোরআনের শানে ভুল, এই ভুলের পক্ষে সাফাই গাওয়া কোন মুমিনের জন্য জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই।